হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে লাউ গাছের পাতা কোঁকড়া হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, লাউ গাছ ফেটে যাওয়া, লাউ গাছের গোড়ায় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এবং লাউ গাছের যে গোড়ার মধ্যে আলু হয়ে যায়, যেটাকে আমরা নিমাটোড বলে থাকি, এর হাত থেকে সমাধান পাওয়ার জন্য আমরা কি ঔষধ ব্যবহার করব গাছের গোড়ায় সার হিসাবে। তো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি গাছকে রোগ মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করে ভালো টাকা বা অর্থ ইনকাম করা যাবে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকেই স্বাগত। তো সুপ্রিয় দর্শক, লাউ চাষ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড ও ফাঙ্গিসাইড গাছের পাতা স্প্রে হিসেবে প্রয়োগ করে থাকি। তো আজকের ভিডিওটি একেবারে ভিন্ন। আমি আপনাদেরকে দেখাবো গাছের গোড়ায় কি সার প্রয়োগ করলে আমরা গাছকে সুস্থ এবং সবল রাখতে পারবো। তো আমার এখানে রয়েছে বেশ কয়েকটি ইনসেক্টিসাইড এবং গাছের খাবার, যেটাকে আমি লাউ গাছে প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো যে লাউ গাছের আমরা যদি ছোট থেকেই এই ধরনের সারগুলো ব্যবহার করি তাহলে লাউ গাছ কিন্তু একেবারে রোগমুক্ত থাকবে। তো সর্বপ্রথম আমার হাতে রয়েছে ফর্টিস। তো সুপ্রিয় দর্শক, ফর্টিস এমন একটি খাওয়ার গাছের, যেটা আমরা যদি গাছে প্রয়োগ করি তো কীটপতঙ্গের জীবনচক্রের প্রথম দিকে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে কীটপতঙ্গগুলো সম্পূর্ণরূপে মারা যায়। তো এটা আমরা যদি কম্পোজিশন সম্পর্কে বলি তো সুপ্রিয় দর্শক, এতে রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে 5%, হাইড্রোলিসিড প্রোটিন রয়েছে 15% এবং সালফার রয়েছে 15%, অ্যাডভান্সড অ্যান্ড ইন্টার্ন মেটেরিয়াল রয়েছে 65%। এটাকে আমরা প্রয়োগ করব, যেটা ফর্টিস ব্যবহার করব 3.5 কেজি পার একরে। তো সুপ্রিয় দর্শক, এরপরে আমার হাতে রয়েছে টপ 10G, ক্লোরোপাইরিফাস রয়েছে 10% জিআর। তো সুপ্রিয় দর্শক, এটা সাধারণত ডোরা পোকা যে হয়ে থাকে সেই জন্য আমরা এটাকে প্রয়োগ করব। তো এরপরে আমার হাতে রয়েছে মাইক্রোরাজা বায়ো ফার্টিলাইজার। তো সুপ্রিয় দর্শক, এই মাইক্রোরাজা বায়ো ফার্টিলাইজার প্রয়োগ করার ফলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে এবং গাছের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে থাকে এই মাইক্রোরাজা বায়ো ফার্টিলাইজার। তো এটার সব ধরনের গাছের খাবার রয়েছে। এটাকে প্রয়োগ করার ফলে গাছের শেকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ এবং সবল থাকে। এছাড়াও জমি থেকে খুব দ্রুত খাবার সংগ্রহ করতে পারে গাছ। তো এরপরে যেটা রয়েছে সুপ্রিয় দর্শক, সেটা নাট্রি বা বোরন রয়েছে 40.5%। তো সুপ্রিয় দর্শক, বোরন প্রধানত দুটি ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ষোলবর বোরন আর একটা হচ্ছে যেটাকে আমরা গাছে স্প্রে করে থাকি ষোলবর বোরন। এটা যে বোরন রয়েছে এটাকে আমরা মাটিতে প্রয়োগ করব। এর ফলে কি হবে, গাছের গোড়া অনেক সময় লাউয়ের গাছের গোড়া ফেটে যায়, লাউ গাছের ডালপালা ফেটে যায়, এই ধরনের রোগগুলোর হাত থেকে মুক্ত রাখবে এই বোরন। সুপ্রিয় দর্শক, এই বোরনে বেশ কয়েকটি কম্পোজিশন রয়েছে। ভিডিওটি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো বেশি কথা না বাড়িয়ে এরপরে আমরা যেটা প্রয়োগ করব বা ব্যবহার করব সেটা বলে রাখি। তো অবশ্যই বোরনকে আমরা অনেকেই সোয়াগা বলে থাকি গ্রামের ভাষায়। এরপরে আমার হাতে রয়েছে অ্যাটাক। তো সুপ্রিয় দর্শক, এটাও একটি ইনসেক্টিসাইড। এতে রয়েছে ক্লোরান্থ্রানিল, এপ্রিলে রয়েছে 0.4% WWGR। এটা ইনসেক্টিসাইড সুপ্রিয় দর্শক, এটাকে আমরা প্রায় সব ধরনের কৃষিকাজের জমিতে চাষের সময় প্রয়োগ করতে পারি। বা এর আগে যে বললাম টপ 10G, এটার কাজ এবং এই অ্যাটাকের কাজ প্রায় দুটোরই কাজ সমান, কারণ দুটাই ডোরা পোকা যে হয়ে থাকে জমিতে, সেই ডোরা পোকা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে যে গাছের খাবারটি রয়েছে সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ক্যালসিয়াম প্রধানত দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি হচ্ছে সুপ্রিয় দর্শক, একটি সাদা রঙের ক্যালসিয়াম পাওয়া যায় এবং ইউরিয়া সারের মতো, সেটাকেও আমরা গাছে প্রয়োগ করতে পারি। এবং আমি যেটা প্রয়োগ করছি সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে একেবারে ব্ল্যাক এবং অনেক ভারী। তো এটা আমরা কিভাবে প্রয়োগ করব চলো একটা একটা করে আমি আপনাদেরকে বলে রাখি। তো সুপ্রিয় দর্শক, আমি মোট 5টা এই যে ইনসেক্টিসাইড এবং গাছের খাবার প্রয়োগ করছি।
যেটা বললাম ফর্টিস রয়েছে, টপ 10 রয়েছে, মাইক্রোরাজা রয়েছে, বরুণ রয়েছে বা যেটাকে নেট্রি বলে থাকি, বা দেহাত কোম্পানির অ্যাটাক রয়েছে। তো পরপর আমরা এই প্রথমে সুপ্রিয় দর্শক আমি নিয়ে নিলাম টপ 10G। তো টপ 10G সুপ্রিয় দর্শক এটা একটু বেশ গন্ধ এবং ঝাঁঝালো টাইপের হয়। তো এই ইনসেক্টিসাইডগুলো প্রয়োগ করার সময় আমরা অবশ্যই হাতে মাস্ক পরিধান করব বা হাতের যে কভার থাকে সেটা ব্যবহার করব। এরপরে আমরা সুপ্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ফর্টিস, যেটা এটাও কিন্তু একটু বেশ গন্ধ বা ঝাঁঝালো টাইপের হয়ে থাকে সুপ্রিয় দর্শক, যাতে গাছের গোড়া পোকা বা অন্যান্য কীটপতঙ্গের আক্রমণ না হয়, সেই জন্যই কিন্তু এই ইনসেক্টিসাইডগুলো তৈরি করা হয়েছে। এরপরে নিয়ে নিলাম আমি মাইক্রোরাজা, যা গাছের বিভিন্ন ধরনের চাহিদা ও পুষ্টি পূরণ করে থাকে। এরপরে আমি নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক, যেটাকে বললাম যে অ্যাটাক বা অ্যাটাক ইনসেক্টিসাইড নিয়ে নিলাম। এটাও কিন্তু বেশ ডোরা পোকার নিয়ন্ত্রণ করে থাকে, গাছের গোড়ায় কোনো প্রকার ডোরা পোকার আক্রমণ হবে না। এরপরে নিয়ে নিলাম সোয়াগা, বা যেটাকে আমরা বোরন বলে থাকি, নাইট্রিকোইসের। তো সুপ্রিয় দর্শক, এগুলো নিয়ে নেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা কিভাবে গাছে প্রয়োগ করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আশা করি। তো সুপ্রিয় দর্শক, গাছের প্রায় 1 টাক্কর 4 আঙ্গুল দূরত্বে খনন করে সর্বপ্রথম ক্যালসিয়ামগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। ক্যালসিয়াম দেওয়া হয়ে গেলে এরপরে যে আমরা ইনসেক্টিসাইডগুলো বা ওষুধগুলো একটি পাত্রে একসাথে মিক্স করে রেখেছি সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে গাছের গোড়াও দিতে পারেন এবং চাষের জমিতে যদি জমি চাষ করার আগেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি শশা চাষ করেছিলাম, এই জমিতে শশা গাছ তুলে দেওয়ার পর আমার কিন্তু মাচা রয়ে গেছে, সেই সিঁড়িগুলোর মধ্যে আমি এই লাউ গাছ লাগিয়ে দিয়েছি এবং সেই লাউ গাছে এখন আমি গাছের খাবার দিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, এইভাবে সারগুলো বা গাছের খাবারগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে ভালোভাবে মাটি দিয়ে দিতে হবে এবং বেশ কিছুদিন ধরেই আমাদেরকে জলসেচ না দিলে খুব ভালো হয়, কারণ জলসেচ দিলে হঠাৎ করেই গাছ একেবারে খাওয়া শুরু করে দেবে, এর ফলে গাছের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এভাবে সম্পূর্ণ জমিতেই আমরা খাবার দিয়ে দিব। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।